ওলামায়ে কেরামের বেতন যদি কম হয়, মাদ্রাসা মসজিদে চাকরি করে, কিন্তু আলহামদুলিল্লাহ তারা কোটি কোটি টাকার মালিক যারা আছে তাদেরকেও তারা শত গুণে শান্তিতে আছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, সন্তানদেরকে এমন ছেড়ে দিয়েন না। সন্তানদেরকে এখন থেকেই শাস্তি প্রয়োগ করেন, এখন থেকেই রাসূলের হাদিস অনুযায়ী তাদেরকে মানুষ করার চেষ্টা করেন। যদি মানুষ যদি না করতে পারেন, যখন বৃদ্ধ হয়ে যাবেন, তখন আপনার স্থান হবে বৃদ্ধাশ্রম। কথা বলেন ঠিক কিনা? এই ছেলে কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতো না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই যে আজকে আমার মা বাবাগুলো বৃদ্ধাশ্রমে যাচ্ছে, এর ফল হলো আমার মা বাবা। আমার মা বাপ যদি ওই ছেলেকে সুন্দরভাবে যদি গড়তে পারতো, তাহলে এই ছেলে কখনোই মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাইতো না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনারা এখান থেকে আপনারা বলবেন যে আপনাদের জন্মের পর থেকে কখনই কি আপনারা শুনছেন যে কোনো ওলামায়ে কেরাম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে? বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবেন না। গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ বলতে পারবেন না। ওলামায়ে কেরামের বেতন যদি কম হয়, মাদ্রাসা মসজিদে চাকরি করে, কিন্তু আলহামদুলিল্লাহ তারা কোটি কোটি টাকার মালিক যারা আছে তাদেরকেও তারা শত গুণে শান্তিতে আছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, সন্তানদেরকে এমন ছেড়ে দিয়েন না। সন্তানদেরকে এখন থেকেই শাস্তি প্রয়োগ করেন, এখন থেকেই রাসূলের হাদিস অনুযায়ী তাদেরকে মানুষ করার চেষ্টা করেন। যদি মানুষ যদি না করতে পারেন, যখন বৃদ্ধ হয়ে যাবেন, তখন আপনার স্থান হবে বৃদ্ধাশ্রম। কথা বলেন ঠিক কিনা?